বাটা মাছের ঝোল করব। আলুটা ভেজে নিলাম, ঠিক আছে। মাছটা ধোয়া হয়ে গেছে, ওগুলো দেখাচ্ছি। দেখো, আলুর সাথে কয়েকটা বড়িও ভেজে নিলাম। আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব বাটা মাছ। আর বাটা মাছটা কেটেই নিয়ে এসেছিলাম, ধুয়ে রেডি করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু মাছটা দিয়ে দেবো। দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি চিমনির আলো জ্বালিয়ে রান্না করছি। এখানে কিন্তু দেখো আমি ভেন্ডিগুলোকে কিউব আকারে কেটে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আলু, মাছ, বড়ি সবই ভাজা হয়ে গেছে। আবার কয়েকটা মাছ কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানেও কিন্তু একটু চিলি চিকেন করবো বলে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু আদা, রসুন এগুলো কিন্তু কেটে গুছিয়ে, আর এখানে চিকেনটা আর কি ছোটো ছোটো করে কেটে বললেস চিকেন এগুলো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটু লেবুর রস সব দিয়ে, একটা ডিম সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। দেখো মাছগুলো কিন্তু একে একে সবই ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দেব একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। দেখো এবার দিয়ে দেবো, পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো লঙ্কা, চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু আদা পেস্ট, একটু আদা বাটা, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল। এবার দিয়ে দিলাম একটু হলুদ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো কিন্তু আমার ভেজে রাখা আলু বড়িগুলো। দেখো মাছটা কিন্তু দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, মাছটা রেডি হয়ে গেছে। মাছটাকে কিন্তু এবার নামিয়ে দেবো। দেখো মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, ঠিক আছে। কেমন হয়েছে দেখিয়ে বলো।